সীমান্তে মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও মিশরের সেনারা, যাকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মাঝে। এবার কি মিশর ইসরায়েলের মধ্যে বাধবে যুদ্ধ? কারণ দুই দেশের সেনাদের মাঝে সংঘাত সৃষ্টির সব উপাদানই লক্ষ্য করছেন সমরবিদরা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি এবারও ইসরায়েলকে অস্ত্র দেবে হোয়াইট হাউস? গাজা ও মিশরের মধ্যকার ফিলাডেলফি করিডোরকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তেল আবিব ও কায়রোর মাঝে। বাফার জোন বা নিরাপদ অঞ্চল বলে পরিচিত এই করিডোরটির সীমান্তে সেনা মোতায়েন সহ নজরদারি ক্যামেরা ও যোগাযোগ টাওয়ার স্থাপন করেছে ইসরায়েল, যার ফলে ত্রিভুজাকৃতির নিয়ন্ত্রণ বলয় তৈরি করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত জাতীয় নিরাপত্তার অভিযোগ এনেছে মিশর সরকার। 27 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যকার ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির আওতায় এই করিডোরটি স্থাপিত হয়। যদিও সে সময় থেকেই ফিলাডেলফি করিডোরটিকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবেই বিবেচনা করা হয়, কারণ ইসরায়েলের সরকার অভিযোগ করে এই অঞ্চলটি ব্যবহার করে বিভিন্ন ধরনের চোরাচালান করে অপরাধীরা। কিন্তু হঠাৎ করেই মিশরের সাথে উত্তেজনায় জড়ালো কেন ইসরায়েল? সম্প্রতি ইসরায়েল সীমান্ত ঘেঁষা মিশরের সিনাই উপদ্বীপে প্রায় 40,000 সেনা মোতায়েন করেছে কায়রো। তবে এ প্রসঙ্গে যুক্তিও দেখিয়েছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন মিশর সরকার। গাজায় নেতানিয়াহুর নির্মম গণহত্যার মাঝে ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনিদের সিনাই উপদ্বীপের কাছে ঠেলে দিতে পারে এমন শঙ্কা থেকেই অঞ্চলটিতে সেনা মোতায়েন করে মিশর। কিন্তু ইসরায়েলের অভিযোগ, সেনা মোতায়েন করেই শুধু শান্ত হয়নি মিশর সরকার। সিনাই উপদ্বীপের কাছে যুদ্ধবিমান নিয়ে এসেছে কায়রো। এছাড়াও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে মিশর। আর দেশটির এমন সামরিক প্রস্তুতি দেখে ঘাবড়ে গেছেন নেতানিয়াহু। উত্তেজনাকর এই পরিস্থিতির মাঝে বিষয়টির সমাধান বের করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আলোচনা করতে সম্প্রতি ইসরায়েলের একটি প্রতিনিধি দল মিশর সফর করেছেন। মূলত ফিলিস্তিনের গাজা সংকট এবং কায়রো তেল আবিবের মাঝে সীমান্ত উত্তেজনার বিষয়গুলো নিয়ে প্রায় 4 ঘণ্টা ব্যাপী আলোচনা করে ইসরায়েলের প্রতিনিধিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।